হে ইমানদার নারীরা, তোমরা যখন রাস্তায় বেরোবে তোমাদের মাথাটা নিচু করবে, শরমগাটা হেফাজত করবে, শরমগাটা হেফাজত করবে। কিন্তু আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় নারী হয়ে গেছে আনারি, নারী অবলা, বোঝে না দুবেলা, ফোনে ফোনে লাগাচ্ছে ঝামেলা। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মেয়েদের হাতে এরকম একটা ব্যাগ থাকে, ব্যাগটার নাম কি? ভ্যানিটি ব্যাগ। ওই ব্যাগ এরকম খুললে দেখবেন আয়না থাকে না। আবার ওতে আছে মোবাইল, 3 রকম টিপ, 2 রকম ক্লিপ, ওতে লাগিয়ে ভাবি টোটোয় যাচ্ছে, অটোয় যাচ্ছে, বাসে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, হঠাৎ দেখছি এরকম খুলে কি ব্যাপার? ও, ওই পাশ থেকে দেবের মতো ফিগার একটা ছেলে দেখছে, আর ও নিজের রূপ যৌবনকে বিভিন্ন রঙে রঞ্জিত করে পুরুষকে আকৃষ্ট করতে চাইছে। হ্যাঁ, শুনে রাখুন, বেল যদি ছাড়িয়ে ঘোরে কাক দেবে ঠোঁট ভরে। লিপস্টিক কিনেছে আমার টাকায়, পরবে ও, দেখবো আমি না। যতক্ষণ বাড়ি থাকে দেখলে মনে হচ্ছে ওল্ড মডেলের অ্যাম্বাসাডার গাড়ি, পরে আছে ছেঁড়া ব্লাউজার শাড়ি। আর যখন বাচ্চার স্কুলে দিতে যাচ্ছে ওয়াল্লাহ, তখন হয়ে গেছে BMW কার। মুখেতে লাগাচ্ছে মেকআপ, আর বয়ফ্রেন্ড গাড়িতে দিচ্ছে পিকআপ, আর কাঁধে নিয়েছে ব্যাগ, বলছে আমি কি সুন্দর বাড়ির বউ, তোরা ঘুরে ঘুরে দেখ। আর শ্বশুর শাশুড়ি তার আগে মোচা কেটে দিয়েছে। কলা গাছে কলা হওয়ার আগে লাল মতো কি হয়? মোচা। চাষিরা মোচাটা আগে কেটে দেয় কেন? কলার কাঁদির সাইজ ভালো হবে, কলা পুরুষ্ট হবে। বুড়ো আর বুড়ি হলো মোচা, ছেলে আর বৌমা হলো কলার কাঁদি। বিয়ের 1 বছর 1.5 বছর পরে বলছে মোচা কেটে দাও, মোচা কেটে দাও। কেন? মোচা থাকলে কলার কাঁদির সাইজ ভালো হবে না। বুড়ো বুড়ি সংসারে থাকলে যখন তখন আমি বেরোতে পারবো না, ওরা সিসি ক্যামেরা দেখে ফেলবে। আর 2-4টা ছেলে তো মনে করে ওর বউ যেন মনে হয় ফতেমা তুর্যকরা। ও জীবনে মিথ্যা বলে না, যা মিথ্যা বলে সব বাপ মা। ইউসুফ জুলাইখার ঘটনাটা দেখো, এক্ষুনি শেষ হয়ে যাবে কথাটা, ঠিক আছে? মেয়েদের 18 বলা, স্বামীর সামনে নাটক, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুলিঞ্জয়। শাড়ি কিনে দিচ্ছে আমি, তুই পর। যদি বলে একটু সেজে গুজে চুলটুল বাঁধো না, বলে চুপ করো তো, বুড়ো বয়সে ঢং করছে। আর সেই শাড়ি পরে ফেসবুকে ছবি দিয়ে প্রোফাইল লক করে বলছে আমাকে কেমন লাগছে। ওর নাম টুম্পা, ও ফেসবুক খুলেছে কুইন রানী। হ্যাঁ, নাইট রানী। বুঝি না, আমরা বুঝি না। মৌলী সাহেব সব না বুঝলে লোক পিছনে বলছে ইক্তেদাই তো বেহাদাল ইমাম। মৌলী সাহেব বললে বলছে নেচার খারাপ। হুজুর বলবে কেন? হুজুর বলবে কেন? হুজুর ছাড়া কারোর বলার সাহস নেই, বললেই গন্ডগোল। আর আমরা আলেম সমাজ অন্যায় দেখলে বলবো, আমরা বললে মান সম্মান লাগছে। আর যখন বাড়ির মহিলাগুলো 7 সাইড পেট 11 সাইড পিট বার করে রাস্তায় ঘুরছে, কেউ দেখছে কেউ খেলছে, তখন মান সম্মান লাগে না? মৌলী সাহেব বললেই মান সম্মান। 2-4টা লোক খুব মানব দরদি, নারী দরদি আছে বলে সব কথা বলবে। আমরা বলবো না, যে যেভাবে ঘুরছে মরে যাওয়ার পর সেইভাবে মাটি দাও। 5টা কাপড়ের কাপড় কেন বলাবেন? জ্যান্ত অবস্থায় যার পেট গোটা পাড়ার লোক দেখলো, লাভ মার্কা ব্লাউজ কিনে সারা দুনিয়ার লোক দেখলো, লজ্জা লাগলো না? বিউটি পার্লারে গিয়ে কি বলে ভুরুটাকে চেঁচে সরু করছে কেন? ভুরু আল্লাহর দান, এ কি ভুল আছে? বলছে ভুরু না, মনে হচ্ছে রাস্তার বাম্পার, একটু সরু করছে। এই চোখ, এই নাক, এই গাল, এই আল্লাহর সৃষ্টি, এর ভিতরে কোনো ভুল থাকতে পারে? নাউজুবিল্লাহ, কোনো ভুল নেই। গালটা যদি এরকম না দিয়ে, গালটা যদি রেলগেটের পাশে দিত, আর নাকটা যদি হাঁটুতে দিত, চোখটা যদি পায়ের তলায় দিত, আপনি একটা আপেল খাওয়ার জন্য, চেক করার জন্য কোথায় দেবেন? পাত তলায় দিলে, ও তো বুট পাইতে যদি বলি দেখতো, ও তখন বলবে আমাকে মাস্ক পরিয়ে মজা করছো, বলবে না? বলবে না। আর হাঁটুতে আছে কে?
মিস্টার নাক। ওকে যদি বলি দেখতো, বলবে আমাদের পাড়ায় সবার জ্বর, নাক লকডাউন রেখেছে, পিছনে আছে কে রেলগেট। ওকে যদি বলি দেখতো, বলে আমি ওসব বুঝি না, মাল দিয়ে দাও, মেরে দিচ্ছি। কিন্তু আল্লাহ সৃষ্টি এই চোখ, এই নাক, এই গাল, বলতে পারবেন আজ পর্যন্ত কারার ভুরু এত বড় হয়েছে জাগিয়ে ধরে হাঁটতে হয়েছে? আল্লাহ বলেছে ভুরু যা বাড়বি বাড়, সাইডে যাবি, নিচেই না। টেনে দেখুন 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি পর্যন্ত আছে না নাই সাইডে? আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে দাড়ি এত বড় হয়েছে এরকম ফোল্ডিং করে নিয়ে বসতে হয়েছে? না। এই চোখ, এই নাক, এই গাল, এই খাবার দিচ্ছি, চোখ বলছে দাগ আছে, নাক বলছে বেশি মাস্টারি করিসনি, দাগ থাকলেও পচা নেই, গাল বলছে বুঝি না, মাল দিয়ে দাও। যেই খাবারটা দিয়ে দিচ্ছি, জিভ ডান দিক ঘোরাচ্ছে, বাম দিক ঘোরাচ্ছে, খাবার যদি ঠিকঠাক থাকে আন্ডারগ্রাউন্ডে নেপাল বর্ডারে পৌঁছে যাচ্ছে। আর খাবার যদি ডিসপুট হয়, পচা হয়, ঠোঁট বলবে ঠেলে দিচ্ছি, আপনার জিভ বলবে ঠেলে দিচ্ছি, ঠোঁট বলবে চেপে ধর, হাত বলছে বেলচা রেডি, মাল বার কর। আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতি উত্তম এবং সুন্দর করে বানিয়েছি। একটু বলবেন না সুবহানাল্লাহ? এত সুন্দর করে বানানোর পরে বেটা ছেলে আছে কিছু, বেটা ছেলে এখানে ট্যাটু করছে, ট্যাটু এখানে নাম লিখে রাখছে, নাম বিভিন্ন রকম কালো হয়ে আছে, মরণ পর্যন্ত উঠবে না। ও নাপাক, নাপাক, মসজিদে ঢুকতে পারবে না, ঈদগাহে যেতে পারবে না, আল্লাহর জমিনের উপরে হাঁটতে পারবে না। এই অবস্থায় মরে গেলে ওর অবস্থা খারাপ, এখনো সময় আছে, অপারেশন করো। ইয়ার কি ইসলামের সাথে ধান্দাবাজি? শুনে রাখুন, যারা ওই আপনার হাঁস মুরগি পোষে, সব বাড়িতে এখন আর পোষে না, সব আগে হয়েছে। তারপরেও দেখবেন মুরগির পায়ের এই পাতলা চামড়াটা থাকে না, পায়ে পাতলা চামড়া হাঁসের, অনেকে কেটে দেয়, চলবে না। অনেকে গরু ব্যবসা করে, গরুর কান কেটে দেয়, চামড়া কেটে দেয়, চলবে না। ইয়ার কি নয়, বুঝতে হবে কথাগুলো। সাদ্দাম যা বলে সব কথা লোক হাসে, আমি কি করব? ভালো কথা বললেও হাসে, খারাপ কথা বললেও হাসে। পর্দার কথা বললি, আজকের একটু লেটে বলেছি, তার কারণ সব বয়স্ক লোক, ঠিক আছে? আর হুজুর নেমে যাওয়ার পর সঙ্গে সঙ্গে শুরু করা যায়, অন্তত একটু সময় যায়। তা চলুন এই পর্দার কথা বলে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আর ওদিকে জুলাইখার সাথে ইউসুফ ঘরের ভিতরে দরজার সামনে, মনে আছে তো? কথাটা ভুলবেন না। আর ওদিকে সেই ছোট্ট বাচ্চা শোয়ানো আছে, মনে আছে? দুটো তো, হ্যাঁ মনে রাখেন। আর একবার তাকবীর দেবো, দেখি নারাই তাকবীর। এতগুলো মানুষ আমরা যদি থাকি চাঙ্গা, পশ্চিম বাংলায় লাগতে দেবো না দাঙ্গা, বলুন ইনশাআল্লাহ। আমাদের সাথে আবার বলছে তাড়িয়ে দেবে, অত সহজ? ঠিক সময় মতো হলে কষে মেরে দেবো না, নিচে পড়তে দেবো না, জানে? চলেন, সব কথা প্রকাশ্য বলতে নেই, ভাসুরের নাম ধরতে আছে, বুঝে নিতে হয়। ও ছেলেরা, মনে উজ্জওয়ান যুবকেরা, এই পর্দার কথা যখন বলেছি, ছোট্ট একটা এক্সাম্পল। আজকে দেখবেন আপনি মাছ কিনেছেন, মাছ, রুই মাছ, পোনা মাছ, আপনার স্ত্রী, আমার মা, মাছটা মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্নাঘরে রেখে একটা বাসন চাপা দিয়ে বাইরে একটা কাজ করছে, বড় উঠোন, অন্য একটা কাজ করছে। আর আমি রান্নাঘরে বসে ভাত খাচ্ছি, হঠাৎ একটা বিদেশি মেহমান চলে আসলো, এসেই বলছে ম্যাও ম্যাও। আপনার স্ত্রী, আমার মা কি বলবে? এই করছি, এই করছি, দেখ দেখ দেখ। আম্মা কি হলো? বলছে মাছটাকে নিয়ে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দে। গরিব মানুষ হলে বলছে মিটকেসে ঢোকা। আরো গরিব মানুষ হলে বলছে হাঁড়ির মুখে ভারী কিছু একটা চাপিয়ে দে, শিলনোড়া জগে ভর্তি করে পানি ওর উপরে চাপিয়ে দে, যাতে বিড়াল কোন রকম টিফিন নাস্তা করতে না পারে। আচ্ছা বলুন, সামান্য 150 টাকার পোনা মাছ, 200 টাকার রুই মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি মাছটাকে যদি ডিপ ফ্রিজে দিতে হয়, মিটকেসে দিতে হয়, তাকে যদি হাড়ির মুখে শিলনোড়া চাপিয়ে দিতে হয়, আজকের যে সমস্ত বাড়ির মহিলারা মাছের মতো চড়ে চড়ে বেড়ায়, ওদের পিছনেও কিছু বিড়াল ঘোরে না? ঘোরে না? এসে বলছে ম্যাও ম্যাও
ভাবি ফোন নাম্বারটা দাও, ম্যাও দাও। মেয়ের মা বলছে আও খাও গল্প করে যাও, তুমি তো আমাদের রাজারহাটের ছেলে, ভয় কাকে পাও, ম্যাও আও। তুমি তো মধ্যম গ্রামের ছেলে, ভয় কাকে পাও, আও। কিন্তু মনে রাখুন, একটা মেয়ে মাথা আঁচড়ালে এই চুল চিরুনির ফাঁকে ফাঁকে যে জমা হয়, বিক্রি হয় না হয় না? দাম কম না বেশি? 10,000 টাকা কেজি, কম বেশি হতে পারে, আমি শুনেছি। মেয়েদের পরনের ছেঁড়া শাড়িটা বিক্রি হচ্ছে না হচ্ছে না? পরনের ছেঁড়া শাড়িটা বিক্রি হচ্ছে, পায়ের ছেঁড়া জুতোটা বিক্রি হচ্ছে না হচ্ছে না? তাহলে একটা মেয়ের পায়ের ছেঁড়া জুতো বিক্রি হচ্ছে চালতার আচার, কুলের আচার দিচ্ছে না, সোনপাপড়ি, কটকটি। পরনের শাড়ি নিয়ে বলছে শাড়ি দাও গামলি লাও, শাড়ি দাও গামলি লাও। মাথার চুল 10,000 টাকার বিনিময়ে কেজিতে বিক্রি হচ্ছে। তাহলে আমাদের বাড়ির ফতে ও কাঁদছে পথে পথে, ওর কেউ ফিরিতে বে করে না কেন? তার মাথার চুল বিক্রি হচ্ছে, গায়ের পরনের শাড়িটা বিক্রি হচ্ছে, পরনের ছেঁড়া জুতোটা বিক্রি হচ্ছে, কিন্তু তার কেউ ফিরিতে নেয় না কেন? মূল্যায়ন করবেন না? পিতামাতা সরকার ভেবে দেখা দরকার। এর জন্য বাপ মা গার্জেন পক্ষের হাজারো দোষ, মেয়েটার দোষ। কটা কথা বলবো এখন, 8 ঘন্টা 40 মিনিট বললে তারপর এই পর্যন্ত পৌঁছানো যায়। কিন্তু শুনে রাখুন, শেষ করব, কথা বাড়াবো না। বলবেন মেয়েদের কিসের দোষ? ফ্রিজের ভিতরে আইসক্রিম রাখছেন, গলে যাবে তাই। মাছ বিড়াল খাবে তাই ভিতরে ঢোকাচ্ছেন। 50 টাকা চিনির কেজি কৌটোয় ঢুকিয়ে ঢাকনাটা ভালো করে দিচ্ছেন, পিঁপড়ে যাতে খেতে না পারে। আর মেয়ে বোন মা, তার রূপ যৌবন কতটা মূল্যবান। হাদিস শরীফে এসেছে, আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। গোটা পৃথিবীটা হলো সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো নারী। নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। সামান্য একটা 10,000 টাকার মোবাইল, পিছনে একটা কভার, সামনে একটা গ্লাস। কেন? বলছে হাত ঘষলে দাগ হবে, পড়লে ভেঙে যাবে। 10,000 টাকার মোবাইলের যদি দুটো কভার লাগাতে হয়, 50 টাকা চিনির কেজি কৌটো যদি সঠিকভাবে টাইট না করা হয়, যদি পিঁপড়ে ঢুকে যায়, আপনার মেয়ে আমার বোন, তাকে উত্তম ভাবে যদি রাখতে না পারি, তার ভিতরে হাওয়া ঢুকে গলে যেতে পারে না পারে না। কবে বুঝবেন? গরু পুষেছে, গরুর মুখে দেখবেন এরকম লাগানো থাকে, থাকে না? গেজে কেন লাগায়? বলে না, লোকের সবজি চাষ আছে, যদি ক্ষেত নষ্ট করে। বলে না, না ব্যাখ্যা দেবো না, থাক, বললে অনেক কথা। হ্যাঁ, না বলা যায়। আমি না তো 12টা ও শেষ, দুটো কথা শেষ করে দিই। হ্যাঁ, ওই শেষ করে দেবো বাবা। 12টা 10 বেজে গেছে, আমি খেয়াল করতে পারিনি, নাকি শেষ করে দিই? হ্যাঁ, ওই দুটো কথা তো বলবো, ওই দুটো বলে শেষ করব। কি বলছিলাম? হ্যাঁ, জুলাইখার ঘরের ভিতরে আমার নবী ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তার কেশরবাগ বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম। পর্দার যে কথা বলেছি, ওর সাথে একটা কোরআনের আয়াত লাগিয়ে দি, তা না হলে বলবে গল্প করেছে। আল্লাহর কোরআন বলেছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজা জাহিলিয়াতিল উলা। ও নারী জাতেরা, তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগে নারীদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে রাস্তায় বেরোলে কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ। সব জানা মনে হচ্ছে এক। ভালো করে দেখ, ওর যা ছিরি বে হবে না ফিরি, ওর যা ভাব দেখলে
দিলে মনে হবে 1.5 টাকার হাফ। এ পর্যন্ত মনে রাখেন, আজকে আর ব্যাখ্যা দেবো না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই নবী ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে আর দুটো জিনিস দেখছে। একটি হলো জুলাইখা তার রূপ যৌবনকে সাজিয়ে, আর একটি হলো ওই ঘরের ভিতরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই ঘরের ভিতরে জুলাইখার যে দেবতা যাকে উপাসনা আরাধনা করে তাদের চোখে এমন করে কাপড় বেঁধে দাঁড়ানো নয়, শুইয়ে দেওয়া আছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে, যখন শুইয়ে দেওয়া আছে আমার নবী ঘরের ভিতরে ঢুকলেন। এই ঘরের ভিতরে যখন দেখে এই দুইটা জিনিস দেখে জুলাইখার দিকে লক্ষ্য করে বলছে, ও জুলাইখা, ওদের চোখে কাপড় বেঁধে কেন শুইয়ে রেখেছ? কেন কাপড় বেঁধে শুইয়ে রেখেছ? তখন জুলাইখা বলছে, রে ও ইউসুফ, ও আমার রব, ও আমার প্রভু, আমি ওর উপাসনা করি, আরাধনা করি, ও আমার দেখে ফেলবে, তোমার সাথে আমি আনন্দ করব, তাই তার চোখে কাপড় বেঁধে দিয়েছি। আমার নবী বললেন, তোমার রবের চোখে কাপড় বেঁধে দিলে সে দেখতে পায় না, কিন্তু আমার আল্লাহর চোখ গাঢ় করা যাবে না, না, না। আমার নবী দরজার দিকে যেই তাকিয়ে দেখছে, জুলাইখা হাতটা ধরে টানছে। এই টেনশনের সময় মানুষ ঘেমে যাবে কি যাবে না? আমার নবী ঘেমে যাচ্ছেন, দরজার দিকে তাকিয়ে দেখছে। জুলাইখা বলছি, ইউসুফ কোথায় যাবি? তুই দরজার দিকে তাকিয়ে দেখলে বেরোতে পারবি না, দরজায় তো তালা মারা আছে, যাবি কোথায়? যেতে পারবি না। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আর কে যেন আওয়াজ দিয়ে বলল, ও ইউসুফ, দরজার সামনে তুমি দাঁড়িয়ে যাও। মোবাইলে দেখবেন ফেস লক আছে না নাই, সামনে ধরলে খুলে যায়। আমার আল্লাহ নবীর চেহারাটাকে বানিয়ে দিয়েছেন এই দরজার জন্য চাবি। আমার নবী দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে যেই দরজায় আঘাত করেছে, মুহূর্তের মধ্যে দরজা খুলে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন বেরিয়ে চলে যাচ্ছে, জুলাইখা পিছনে পাগলের মতো দৌড়াচ্ছে। একটা, দুটো, তিনটে, চারটে করে দরজা যখন বেরিয়ে চলে যাচ্ছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় জুলাইখা আর নিজেকে সামলে রাখতে পারছেন না। নিজেকে সামলে না রাখতে পেরে অর্ধনগ্ন অবস্থায় নবীর পিছনে জামাটা ধরেছে, ওই জামার অংশ ছিঁড়ে জুলাইখার হাতে চলে এসেছে। আমার নবী যেই বেরিয়ে রাস্তার দিকে দেখছে, ওই দিক থেকে চলে আসছে মিশরের অর্থমন্ত্রী কিতফার, ওই ঘরের দরজার সামনে সে দাঁড়িয়ে বলছে, ও জুলাইখা, ও ইউসুফ, এত রাত্রে তোমরা দুজন দৌড়াদৌড়ি করছো কেন? তখন জুলাইখা বলে উঠলো, দেখো, তুমি বলো ইউসুফ খুব ভালো, ও আমার ঘরে ঢুকেছে, আমার রূপ যৌবন নিয়ে খেলা করতে চায়, বিচার তোমাকে করতেই হবে, তা না হলে তোমার সংসারে আগুন জ্বালিয়ে দেব, বিচার তোমাকে করতে হবে। আমার নবীকে লক্ষ্য করে বলা হলো, ও ইউসুফ, এ কি কথা শুনছি, তুমি কি এমন করেছো? আমার নবী বললেন, না। তখন জুলাইখা বলল, মিথ্যাবাদী, আমার তো সাক্ষী আছে। বলল, তোমার সাক্ষী কে আছে? বলছে, আমার সাক্ষী হলো ওই কালিমামা, আমার যে চাকর সে হলো সাক্ষী। তাকে দেখে জিজ্ঞাসা করা হলো, ও কালিমামা, ম্যাডাম যে কথা বলছে জুলাইখা, এ কথা কি সত্য? আমার নবী তখন বললেন, না। কালিমামা বলল, 100% সত্য। আমার নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ওই ইউসুফ, তোমার কি কেউ সাক্ষী আছে? আমার নবী বললেন, আমারও সাক্ষী আছে। বলছে, কে সাক্ষী? বলছে, দোল্লায় ছোট্ট দুধের বাচ্চা যে শোয়ানো আছে, আমার সাক্ষী হলো সে। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। লোক বলছে, ওইটুকু বাচ্চা কি কথা বলতে পারে? সেই বাচ্চার এই বাচ্চা, এই দুটোকে এক করার জন্য এই পর্যন্ত আসা। আমার নবী বললেন, আল্লাহ চাইলে এই বাচ্চাই কথা বলবে। বাচ্চাটা কে জানেন? মনে করেন এই গ্রামে বেড়াতে এসছে কেউ, তার একটা বাচ্চা আছে, জুলাইখার আপন খালাতো বোন এই বাড়িতে বেড়াতে এসেছে, তার বাচ্চা দোলনায় শোয়ানো আছে, ওই বাচ্চা হলো সাক্ষী। তার মানে যার শিল টানলো না, তার ভাঙবে দাঁতের গোড়া।
ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে ওই জায়গায় দাঁড়িয়ে আমার নবী বললেন, আল্লাহ চাইতো ওই বাচ্চাই কথা বলবে। ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করা হলো, ও বাচ্চা বলো 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 বলো, এই দোষের দোষীকে যাদের বাড়িতে কোরআন শরীফ আছে বাংলা, ওই বাংলা কোরআন শরীফের সূরা ইউসুফটা খুলবেন, 26, 27, 28 নম্বর আয়াতটা খুলে একটু দেখবেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তখন ওই বাচ্চাটি বলছে, রে জামার সামনের দিকে যদি ছেঁড়া থাকে তাহলে দোষ হলো ইউসুফের, জামার পিছন দিকটা যদি ছেঁড়া থাকে তাহলে দোষ হলো জুলাইখার। তখন ছেঁড়া অংশ জুলাইখার হাতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বড় কথা বোঝানোর উদ্দেশ্য, বাচ্চা কথা বলছে কি না। আর জুলাইখা সব অন্যায় করার পরেও বলছে আমি কিছু করিনি, সাধু সন্ন্যাসী আমাদের বাড়ির কিছু মহিলাদের এই জুলাইখার মতো চরিত্র নেই তো। বাকি চিন্তা ভাবনা আপনার। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওইদিকে সেই ছোট বাচ্চা শোয়ানো আছে, ওই বাচ্চার সামনে হাজির হয়ে গেল ওই আল্লাহর আবেদ বান্দা, তাই তো আল্লাহর আবেদ বান্দা। ওই বাচ্চাটার সামনে দাঁড়িয়ে হাতের 7 আঙুলটা নাড়ছে আর বলছে, ও বাচ্চা ও বাচ্চা ও বাচ্চা বলো বলো বলো, তোমার বাপকে। ওই ছোট্ট বাচ্চাটা, বাচ্চার বয়স কতদিন? কয়েক ঘন্টা ওই বাচ্চা শোয়ানো আছে। ওই বাচ্চা বলতে লাগলো পাহাড়ের পাদদেশে ছাগল চড়ানো রাখাল হলো আমার বাপ, আর বকলমে আল্লাহর আবেদ বান্দা জুরায়েজ তাহাজ্জুদ গুজারি। ওই বাচ্চা হলো নির্দোষ, ওই মানুষটা হলো নির্দোষ। একবার কি বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? গ্রামের মানুষ হুজুরের পায়ে ধরে বলছে, হুজুর ভুল করেছি। হুজুর বললেন, বাবারা তোমাদের কোনো ভুল নয়, ভুলটা হলো আমার। কি ভুল করেছি? আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম আর আমার মা কি চাইছিলেন? পানি। আমি পানি দিতে দেরি করেছে, আমার মা কষ্ট পেয়েছেন, আল্লাহর আরশে খবরটা পৌঁছে গেছে, তাই আমার কপালে এই রিঅ্যাকশন ঘটেছে। তোমাদের কোনো ভুল নয়। কথাটা এ পর্যন্ত যা বলেছি মাথায় ঢুকেছে? শুরু শেষ এক জায়গায়, কথা ডিসব্যালেন্স হবে না ইনশাআল্লাহ। এখন আমরা একটু প্রিয় নবীর সামনে দাঁড়িয়ে সালাম পড়বো আর কথা